হে শিউলি, শুন রে, রাগ করে যাই লাগে হবো। না না না, আমি কোনো কথা বলবো না। আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি কোনো কথা বলবেন না আমার সাথে। শুন আমার কথাটা, এই যে এদিকে পীর, এদিকে পীর। জি বলেন। শুন, তুই যে আমার উপর শুধু শুধু রাগ করস, এটা কি হয় বল? হ্যাঁ, এটা কি হয়? শুনেন, আপনি আমারে ভালোবাসেন, হ্যাঁ। হ্যাঁ, তার মধ্যে কি করেন, পাশের বাড়ির ওই বুলবুলির সাথে আপনি প্রেম করেন কে? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছস? ওই বুলবুলির কি আছে ক, ওর ভিতরে কিছু আছে? বুলবুলি আমার এসে কয় নাই যে আপনি বুলবুলিরে ভালোবাসেন? তারপরে হইতাছে আমি এত উঁচা মুখ করে কথা কই আমার বাপ মার সামনে, ভাই বোনের সামনে, হ্যাঁ, সবার কাছে আমি আপনার সুনাম করছি যে অনেক ভালো ভদ্র ছেলে। আবার ওই সময় দেখি বুলবুলির মায় আইছে, বুলবুলির মায় এসে আমার আব্বা আমারে কইতাছে, আমার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে, তো এই ছেলের সাথে আমি বিয়া দিমু, তাহলে একটু ই কাকা তুমি একটু ওই ছেলের বাড়িতে যাও। তখন আমার বাপ মার মুখটা কতটুকু ছোট হইলো, আমার বাপ মা তখন কইছে, মানে তারা মনে মনে ভাবছে যে ওই ছেলেটা তো আমার মেয়েও পছন্দ করে, হ্যাঁ, আবার ওই ছেলে ওই ছেলে আবার এর মেয়েরও পছন্দ করে, ভাব তো ভালো না। এই জন্যই আমার আপনার সাথে কোনো কথা নাই। আচ্ছা হুন, আপনি এখন চলে আচ্ছা যান, হুন, আমি আমার বাড়িতে আমার যাবো। কথাটা হুন। হ্যাঁ, এই যে আজকে প্রায় 3 বছর ধরে তোর সাথে আমার রিলেশন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। 3 বছরের ভিতরে আমি তোর গায়ে কোনোদিন হাত দিছি না, তাদের নাই। সত্যিকারের ভালোবাসা তো গায়ে হাত দেওয়া হয় না। তাইলে? সত্যিকারের ভালোবাসা আসলে মন থেকে হয়, যারা সত্যিকারের ভালোবাসা তারা গায়ে হাত দিব না। হ্যাঁ, ওই যে আমি একটা ছেলের সাথে রিলেশন করছিলাম, তার নাম আবুল, সে আমার অনেক ভালোবাসতো, সে কখনো আমার গায়ে হাত দেয় না। তার কাছে আমি একসাথে শুয়ে থাকছে, সে তারপর আমার শরীরে টাচ করে নাই। সে যে কোনো একভাবে হারাই গেছে, হ্যাঁ, মানে ওই অন্য এক মেয়ের প্রেমে পেরে বিয়ে করছে, টাকার লোভে বাড়ি থেকে বিয়ে করাইছে। তো তারপরে আমি আপনার ধরছি, আপনার এই একই অবস্থা, আপনি আবার আমার এত 3টা বছর ভালোবাসে ওই লাস্টে কি করছেন, ওই কালাসানের মেয়ে বুলবুলির আপনার প্রেমে আচ্ছা পড়ছে। হুন হুন, আমি কি কই, ওইসব সব ওই জায়গা মনে কর যে বুলবুলি আমার পছন্দ করে, তো আমি তো ওরা পাত্তা দিই না, বিশ্বাস কর, ওরা আমি পাত্তা দিই না, তাই মনে করে যে একটা ক্লিক বাজানোর চেষ্টা করছে, বুঝছস কি? ওই তো খালি আপনার যত সব মানুষ পছন্দ করে, আমার মনে হয় জাল্লাই চেহারা কম দিছে। আমি রাস্তা দিয়ে হাঁটলে হাজার হাজার পোলা আমার দিকে তাকায় থাকে, হ্যাঁ, আমি তো কোনো পোলারে ভালোবাসি না, তুই ভালো, কারণ আমার মন তো একটাই, তাই না? তুই ভালোবাসবি কি কইরা? কারণ আর তুই যা আমার, বুঝছস নাই, আমি তো তোর অনেক ভালোবাসি। এইটাই কথা। তাহলে এই রেকর্ড কি জন্য বাইরেলো? ওই বুলবুলির মায়া এসে কি জন্য আমার বাড়িতে কইলো? হ্যাঁ, আমার বাপ মায়ের মন নষ্ট করে দিছে, আমার ভাই বোনের মন নষ্ট করে দিছে। আমি আর তোরে ভালোই বাসুম না। আমি ওই যে ওই উত্তর পাড়ার রহিম চাচার পোলা আছে না, আমি ওর সাথে আমার বিয়ে ঠিক করছি, আর আমি বিয়ে করব। হুন, ওরে বিয়ে করলে সুখ পাবি না তো। শুনছো নাকি হিরণসি ওকে এখনকার মেয়েরা কি পছন্দ করে? হিরণসি পছন্দ করে, যাগো চুল বড় বড়, যাগো দাড়ি মোজ বড় বড়, নগিলা হইতেছে এখনকার মেয়েরা পছন্দ করে, ভদ্র টাইপের পোলা পছন্দ করে না। আমি ওই হিরণসিরে বিয়ে করবো, হিরণসিরে বিয়ে করে যদি আমি ভালো করতে পারি, তারপরেও তো আমার একটা সুনাম হইব, তাই তাইলে না? হুন, একটা কাজ করি না, কি? তাইলে আমি হিরোইনসি হয়ে যাই আজকে থেকে, মনে কর সিগারেট কামু, হিরোইন কামু, গাঁজা কামু, তুই খুশি হবি না? না না না, এইটা করবেন কি আপনি আমার জন্য? হ্যাঁ, এইটা আমার মোটেও ভালো লাগতেছে না। তার মানে বুঝলাম আমার প্রতি তোর ভালোবাসা আছে, বুঝছস কি? হুন, এত রাগ করিস না, এখন আই উমরা যাইব। কোন সাইডে যাবেন আপনি? ওই মোরা যাবো। আমি তো ওই দিকে যাবেন। ওইদিকে ওই বাগানে যাবি? আচ্ছা যা দি। ওইদিকে রোদ বেশি, ওইদিকে। আচ্ছা তাহলে এইদিকে যা যা, তুই একটা পাগল, বুঝলি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো কইবেনই, আপনি ওই পাশের বাড়ির